বিয়ে করছি আব্বা। এটা তুমি কি বলো? আমার মেয়ে থেকে তুমি বিয়ে করবা কেন? আমার মেয়ে কি মারা গেছে? হ্যাঁ, না তোমাদের সাথে ডিভোর্স হয়ে গেছে। 5 মাস কোনো যোগাযোগ করেন না আমার সাথে। আজকে কেন আসছেন ঘোড়ার ঘাস কাটতে? 5 মাস যোগাযোগ করে না, এই জন্য তুমি বিয়ে করে ফেলবা? কি করবো? আমারে জিজ্ঞেস করছো? আপনারা জিজ্ঞেস করার কিছু নাই তো। কয় আমার জিজ্ঞেস করার কিছু নাই? তুমি আমার মেয়ের বিয়ে করছো, তুমি আরেক জায়গায় বিয়ে করবা, আমার জিজ্ঞেস করবে না? আপনারা জিজ্ঞেস করার কিছু নাই। আমার রক্ত মাথায় উঠে যেতেছে, কিন্তু জামাই তুমি এটা কি করছো? তুমি চুপ থাকো। স্বামী থাকতে স্বামীকে মূল্যায়ন করতে হয়, মূল্যায়নই তো করতে জানো না। উঠতে লাথি বসতে লাথি, সকালবেলা আমাকে হোটেলে যায় নাস্তা খাইতে হয়, বাইরের খাবার খাইতে আমি অসুস্থ হয়ে গেছি। সে জমিদার 11টা 11:30 পর্যন্ত ঘুমায়, তারা ডাক দিলে সে সেট করে উঠতো। শোনো আব্বা, তুমি আমাকে নিয়ে আসছো ভালো কথা, ও যদি আমার সাথে আবার তেরামি করে না, আমি কিন্তু আর সংসার করবো না, চলে যাব বলে দিলাম। মার মতো খুব বেশি বুঝোস, কথা কম বলবি। আমি বেশি বুঝি? তোমার থেকে ভালো বুঝি। সকালবেলা কে আইসে এরকম বাইরে বাড়ি করে? আসতে যা ভিতরে ঢোক। জামাই ভালো আছো? আপনারা দিতে আসলাম মেরে। যা ভিতরে যা। কই ভিতরে যাইব? ওর সংসার, ওর সংসার না। 4-5 মাস পরে কেন নিয়ে আসছেন মেয়েরে? আসলে মেয়ে এতদিন বুঝে নাই, এখন আসলে বুঝতে পারছে মেয়ে যা করছে ভুল করছে। নিয়ে যান আপনার মাইয়ারে। মাপ চা, মাপ চা। কি মাপ চাইব? আমি ভুল করছি, অন্যায় করছি, আর জীবনে আপনার মুখে মুখে তর্ক করবো না। আপনি যা বলবেন তাই শুনবো। মাপসা ফাইদার, মাপসা মাপসা। শোনো আমার কথা। আমার কথা বল। তুমি যেটা যেটা বলছি সেইটা কর, মাপসা। আপনার মেয়েরে আপনি নিয়ে যান। দেখছো তেরামি? বলেছিলাম আমি আসবো না। বলছি মুখটা বন্ধ রাখ, আমি কথা বলতেছি এইখানে। মার মতো খালি বক 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 করতেই থাকে। আপনার মেয়েরে নিয়ে যান। এটা কি বলতেছো বাবাজি? আপনি দেরি করে ফেলছেন। দেরি করে ফেলছি মানে? মেয়ে বিয়ে দিছি, মেয়ে কি তোমার কাছ থেকে ছাড়াই নেওয়ার জন্য বিয়ে দিছি? আপনি যখন চলে গেছে তখনই আসতেন, এখন কেন আসছেন? ওই তখন অনেক বুঝাইছি, বুঝে নাই। এই এখন বুঝাইছি, এখন বুঝতে পারছে ভালো করে, এই জন্য ওই আসছে। চুপ করো, আল্লাহ করিও না। আমারে বলছে আব্বা ওই জামাইয়ের জন্য আমার খুব খারাপ লাগে, আমি না সংসারে যাইতে চাই, এই জন্য নিয়ে আসলাম। তাহলে বলতেছো কেন? আমি কখন বলেছি এই শয়তানের জন্য আমার খারাপ লাগে? কি তো কথা কসকে? হ্যাঁ, তোর সংসারটা ভাঙলে কি হইব? ভাঙুক ভাঙুক, একবারে দিন ধরে তাও আমি এই 13 লোকের সঙ্গে সংসার করব না। পুরুষ মানুষ কি জানোস? হাতি, হাতির সাথে সবসময় ওইভাবে চলাফেরা করতে হয়। ওই চলো চলো তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে। জামাই, এই মেয়েটাকে বিয়ে করছি আব্বা। এটা তুমি কি বলো? আমার মেয়ে থেকে তুমি বিয়ে করবা কেন? আমার মেয়ে কি মারা গেছে? হ্যাঁ, না তোমাদের সাথে ডিভোর্স হয়ে গেছে। দাঁড়ায়, আমার মাথায় কিছু ধরতেছে না। আপনার মাইয়া আজকে 5 মাস আমার বাড়ির থেকে তেড়ামি করে আপনার বাড়িতে চলে গেছে। 5 মাস কোনো যোগাযোগ করেন না আমার সাথে। আজকে কেন আসছেন ঘোড়ার ঘাস কাটতে? 5 মাস যোগাযোগ করে না, এই জন্য তুমি বিয়ে করে ফেলবা? কি করব? আমারে জিজ্ঞেস করছো? আপনারা জিজ্ঞেস করার কিছু নাই তো। কয় আমার জিজ্ঞেস করার কিছু নাই? তুমি আমার মেয়ের বিয়ে করছো, তুমি আরেক জায়গায় বিয়ে করবা, আমারে জিজ্ঞেস করবে না? আপনারা জিজ্ঞেস করার কিছু নাই। আমার রক্ত মাথায় উঠে যেতেছে, কিন্তু জামাই তুমি এটা কি করছো? তুমি চুপ থাকো। ঠিকই আছে, তোর জন্য ঠিকই আছে। হ্যাঁ, আমি শয়তান। এই তুই বিয়ে করছিস কেন? সব জামাই দুষ্টামি করতেছ। আর দাঁড়াও না, কথা বলতে দাও। তুই বিয়ে করছিস কেন? এমনি তো তেরা, আবার আমি নাই জন্য বিয়ে করছিস? আমি বলেছিলাম আমি আর সংসার করব না, ওই ভালো না। দেখো তেরা তো তেরাই, এখন একটা দিয়ে হয় না। আমি ছিলাম না জন্য একটা বিয়ে করছে। তুই কার বাসায় গরম দেখাস? একদম লাফতে দিয়া কোমর ভেঙে গেলাম। এই এই বেড়ি, সংসার কারে কয় বুঝস? সংসার কারে বলে বুঝস? সংসার মানে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ করে ঠান্ডা মাথায় সুখে দুঃখে তারপরে সংসার করতে হয়। 19 থেকে 20 হইলে টেম্পারেচার দেখাস, টেম্পার দেয় তো বাপের বাড়িতে গেছিস গা। তো যাবো না। তোর লইগে কি আমি বয়ে থাকবো? হ্যাঁ, তোর জন্য কি আমি ওয়েট করবো? সেই জন্য তুমি আমার লাইফ আছে, আমি আমার লাইফ নিয়ে ভাবি।
আমার তো তোরে নিয়ে বাবার সময় নাই। যেই মহিলা বাপের বাড়ির যে 5 মাস ধরে স্বামীর সাথে কোনো যোগাযোগ রাখে না, মোবাইল ব্লক করে রাখছস, সব কিছুই তুই ব্লক করে রাখছস। তুমি আমার সাথে তেরামি করছো, তোমাকে ছেড়ে আমি চলে গিয়েছি। তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করতা আমি কখনো যাইতাম না। আমি কিন্তু বলেছিলাম। তোর দূরত্ব তো আমার অনেক ঘৃণা লাগতেছে। তোর লগে আমার তেড়ামি কেন? কেন? তোর চাওয়া বেশি, তুই অতিমাত্রার লুবি। তোর কমে হয় না, তোর অনেক বেশি লাগে। এই আরে বিয়ে করছি না, পরে বিয়ে করছি না, তোর থেকে কম দি ভরণ পোষণ। বিয়ে করছি আজকে 4 মাস হয়েছে। ওরে আমি 4 মাসে 4টা কাপড় কিনে দিনে। আমার তো একবার বলে নাই কেন আমার দিলা না, কেন ওইটা করলো না। আগে জিজ্ঞেস করে ওই তোমার কাছে কি টাকা আছে, আর তুই কি করতি, আইসে কলার চাইপা ধরতি। আপনার মেয়ে এসে আমার কলার এমনি ধরতো। টাকা অক্ষণ দিবা, অক্ষণ যদি না দাও ঘরের ভিতরে কিন্তু আগুন লাগাই দিবে। একজন স্ত্রী কখনো তার স্বামীর সাথে এই ধরনের আচরণ করতে পারে না। আপনার মাইয়ের সাথে কি আমি চুক্তি করছিলাম বিয়ের সময় যে আপনার মাইয়েরা আমার লাখ লাখ টাকা বিলাসিতার জন্য দিতে হবে, আপনার মাইয়ার কথায় উঠতে হবে আর বসতে হবে? চুক্তি করছিলাম? করা হয়নি। ও আমার সংসারে এসে সারাক্ষণ অশান্তি সৃষ্টি করতো। রাত্রের বেলায় শুইতে পারতাম না, সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করতো, জগা করতো, রান্না করতো না। তার যখন যেটা মন চাইতে এটাই করতো। সে সুযোগ আমি বাসার থেকে যখন অফিসে যেতাম, সে আস্তে করে বাসার থেকে বাপের বাড়ি চলে যেত। সে বান্ধবীদেরকে নিয়ে মার্কেটে মার্কেটে রাস্তা রাস্তা করে পাল্লার করতে করতে আমার ফকির বানায় দিছে। আমি তো একটা মেয়ের বিয়ে করছি, 4 মাসে একবার বলেন আমি পাল্লারে যাব। দিন জানা আপনি বিয়ে করছেন, আপনার স্ত্রী আমার যে শাশুড়ি ছিল উনি কয়বার পাল্লারে গেছে, উনি কয়বার বিলাসিতা করছে, বান্ধবী নিয়ে রাস্তা রাস্তা করছে, আড্ডা মারছে। দেখাইতে পারবেন? পারবেন না। আমি না হয় এসব করেছি একটু, সেজন্য তুমি কি আরেকটা বিয়ে করবা? কিচ্ছু করার নাই। নদীর স্রোত চিনো? স্রোত স্রোত যে গতিতে দেওয়ার সেই গতিতে যাবেই। স্রোত কেউ আটকে রাখতে পারবে না। আমি অত কিছু বুঝি না। আবার কথা বলো, ওকে তালাক দাও। প্রশ্নে আসে না। এই তুই জানিস না ওর বউ আছে? সব জানে, সব জানে। আব্বা এটা কথা আছে, যারা বেশি চালাক না, গাধা চিনো? গাধা পানি গোলায় খায়। তোমার মতো কিছু মহিলা আছে, এরা স্বামীর সংসারে এসে পানি গোলায় খায়। নিজের অনেক চালাক মনে করে, কর্তৃত্ব। স্বামীর মাথার উপরে বৈশা কর্তৃত্বগিরি করতে চায়। কর্তৃত্ব সব জায়গায় চলে না। তুমি এটা মনে করে না তোমার জন্য দুনিয়া বৈশা থাকবে, তোমার জন্য একটা সংসার বৈশা থাকবে। যেই সংসারে তুমি নাই, যেই সংসারে তোমার মতো মেয়েরা নাই, ওই সংসার সুন্দর চলতেছে। দুনিয়া কারোর জন্য হেট করে না, কারোর জন্য বসে থাকে না। আপনি মেয়েরে নিয়ে যান, চেহারা দেখার থেকে তার ব্যবহার চেঞ্জ হয়েছে, কিছুই চেঞ্জ হয় না। তার উগ্রতা তার ভিতরে রয়ে গেছে। উগ্রতা দিয়া সংসার হয় না, খারাপ আচরণ দিয়া সংসার হয় না। স্বামীকে ভালোবাসতে হয়, স্বামীকে মহব্বত করতে হয়, সংসারকে মহব্বত করতে হয়, নমনীয়তা থাকতে হয়। আন্তরিকতাই তো নাই। ভালোবাসা কি জিনিস সে জানেই না। সে শুধু এইটা না, গোপন গোপন স্বামী স্ত্রী কোথায় থাকে? গোপন বেডরুমে থাকে। সে বেডরুমের মধ্যে গোপন জিনিসটা তার ভিতরে গোপন থাকে না। সে ওইখানেও খারাপ আচরণ করে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। একজন স্বামী তার স্ত্রীর স্পর্শ করবে, এটাই তো স্বাভাবিক। সে যে সমস্ত ব্যবহার করে, আপনি এগুলি যদি নিজের চোখে দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সে আমার সাথে খাড়া লাথি মারে, গায়ে হাত তোলে, খামচি মারে। ভুল করেছি, কিছু করার নাই। আর ডিভোর্সের কাগজ রেডি আছে। হ্যাঁ আব্বা? আব্বা আব্বা করস কেন? ঠিকই তো আছে, যেমন কর্ম তেমন ফল। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তার চলাফেরা দেখছেন, চরম মাপের বেয়াদব। সি, তোর মতো একটা মেয়েরে আমি জন্ম দিছি, হ্যাঁ? লজ্জা লাগতেছে। তোর বাবা বইলা পরিচয় দিতে মানুষের কাছে আমার লজ্জা লাগে। তুই আমার মেয়ে। কতগুলা কথা বললো, ইচ্ছা করতেছে কি যে মাটিটা যদি ফাঁক হইতো ভিতরে ঢুকে যাইতাম। আব্বা একটা কথা বলি, ছেলে মেয়েরে স্কুল কলেজে পড়াশোনা করানোর আগে ওখানে তো শিক্ষার জন্য যায়। ওই স্কুল কলেজে শিক্ষা না দিয়া পারিবারিক শিক্ষা দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য। পারিবারিক শিক্ষা দিতে পারেন। ওর মা যেমন উচ্ছৃঙ্খল, মেয়েটারও বানাইছে উচ্ছৃঙ্খল। উচ্ছৃঙ্খল আমি দিয়া
স্বামীর সাথে সংসার করা যায় না, এক ছাদের নিচে বসবাস করা যায় না। মিষ্টি মিষ্টি হইতে হয়। বিয়ের পর থেকে প্রত্যেকটা মেয়ের উচিত মিষ্টি, ঠোঁটের মধ্যে মিষ্টি থাকবে, স্বামীর সাথে সুন্দরভাবে মাধুর্য দিয়ে কথা বলতে হবে, মিষ্টি ভাষা আচরণ করতে হবে। আগে জানতে হবে স্বামী কয় টাকা ইনকাম করে, কয় টাকা খরচ হয়, সেগুলি সব চাই না শুনে তারপরে বিলাসিতা করতে হয়, অবশিষ্ট যদি থাকে। আর যদি এরকম উগ্র হয়, সংসার হবে না, কুবাকুবি হবে, কাটাকাটি হবে। আর আর কিছু বলা নেই। আমি বিয়ে করে ফেলছি, আমার বিবি আছে, বেরো, আপনি আসতে পারেন। বেরো। 5 মাস পরে আসছেন, এই আকাশ কোম্পানির চেহারা দেখিতে আমার। বেরো, বাসায় নিয়ে নিতে। শোনেন, মেয়েরে বাসা নিয়ে শিক্ষা দিয়ে, আলমারিতে টাকা আছে, 3 লাখ টাকা নিয়ে আসো, কাবিনের টাকাটা নিয়ে যান। এখানে আসেন। যা। আরো 50,000 নিয়ে আসো। এখানে আসেন আপা। শরম পায় লাভ নেই, আফসোস করে লাভ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, স্বামী থাকতে স্বামীকে মূল্যায়ন করতে হয়, মূল্যায়নই তো করতে জানো না। উঠতে লাথি, বসতে লাথি, সকালবেলা আমাকে হোটেলে যায় নাস্তা খাইতে হয়, বাইরের খাবার খাইতে। আমি অসুস্থ হয়ে গেছি। সে জমিদার 11টা 11:30 পর্যন্ত ঘুমায়, তারা ডাক দিলে সে স্যাত করে উঠতো। তেলের যেমন গরম তেলে যখন পানি পড়লে যেমন স্যাত করে উঠে, সেই ওইভাবে স্যাত করে উঠে। ক্যাশ নাই। এটা রেখে দাও। হ্যাঁ, এখানে 2.5 লাখ টাকা আছে, আর 50,000 টাকা আমি পাঠাই দিব। দাঁড়া, একটু পরে যাই, এটা যায় অনেক। ঠিক আছে। 1 গ্লাস পানি খাও। চেহারা দেখে আসছে, মনে করছে হ্যার লাগে আমি বয়া থাকি। দাঁড়া খান, আর যা কেলেঙ্কারি করার তো করছসই, সংসারটা ভেঙ্গে লাইছস, তস করে লাইছস। জামাই তোর নামে কত কমপ্লেন করলো, আমি টু শব্দ করতে পারলাম না। জামাই চোখের দিকে তাকে আমি কথা বলতে পারিনি, এত লজ্জা লাগছে আমার। আব্বা, আমি তো মনে করছিলাম তোমার বাড়ি গেলেও একটু ভালো হয়ে যাবে, কিন্তু না, ও তো বিয়েই করে ফেললো। এখন ছেলে মানুষ কি জানস, বালিয়াসের মতো ডানা মিলা উড়ে, আর তুই সে ওরা সুযোগ করে দিছস। তোর কপালে এটাই ছিল, এটাই দরকার ছিল। তোর জামাই তোরা ডিভোর্স দিছে, কাবিনের টাকা দিয়ে দিছে, আর আগেই বিয়ে করে ফেলছে। অনেক বুঝাইছি তোরে, অনেক বুঝাইছি, মার কথা শুনছস। তুইছে মার কথা শুন না? হ্যাঁ, যেই মেয়েরা বেশি মার কথা শুনে সেই মেয়েদের অবস্থা এরকমই হয়। চালাক মেয়েদের তালাক বেশি, কথায় আছে। দাঁড়াতে গেল কি, চল। আর শোন, নিজে কর্ম করে খাবি, আমার বাড়িতে জায়গা নেই। আমি কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায় যাবি। তুমি এমন কথা। আমার কথা কস, আমার মান সম্মান নষ্ট করার আগে মনে ছিল না? হ্যাঁ, আরে আমি তো শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি, আমি জানতাম না কি আমার সাথে এমন হবে। তুমি জামাইরে শিক্ষা দিতে গেছো। হ্যাঁ, ভালো হয়েছে না? তোমার চরম শিক্ষা দিয়ে দিছে, জীবনের তরে তুমি ভালো হয়ে যাও। আব্বা, ও আব্বা শোনো না, আমিও যাচ্ছি তোমার সাথে।